প্রশ্নে বলে দিয়েছে একটি নির্বাচনে দুজন প্রার্থী অংশ নেন, 20% ভোটার ভোটদানে বিরত থাকে। 20% মানে হচ্ছে 1/5, ঠিক আছে। অর্থাৎ 5টা ভোটের ভিতরে একটা ভোট কী হয়েছে, দিতে আসেনি, বিরত ছিল, তার মানে দিতে গিয়েছে কজন, 4 জন। এবং 12.5% ভোট অবৈধ ঘোষণা করা হয়। 12.5% মানে 1/8, 12.5% মানে 1/8, অর্থাৎ 8টা ভোটের ভিতরে একটা ভোট অবৈধ হয়েছে, তাহলে বৈধ কত, 7/8। এবং বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 60% পান। বিজয়ী প্রার্থী মানে কি, যে জিতেছে সে পেয়েছে 60% ভোট, এবং যে হেরেছে তাহলে বাকি 40% ভোট পাবে। তাহলে 60% যে উইনার সে পেয়েছে, আর যে হেরেছে সে 40% ভোট পাচ্ছে। তাহলে তাদের মধ্যে ডিফারেন্স কত, 20%। আর 20% মানে কি জানি আমরা, 1/5, অর্থাৎ এই বৈধ ভোটের 1/5 হচ্ছে যে জয়ী সে পেয়েছে। তাহলে জয়ী কত ভোটে জয়ী হয়েছে, 5600 ভোটে। তাহলে আমি যদি ক্যান্সেল আউট করি এটা 2, তার মানে 7/50 আসছে। তাহলে 7 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে আমাদের কত, 5600। 5600, তার মানে 80 গুণ করে দেওয়া আছে আমাদের ইউনিটের সাথে, 800 গুণ করে দেওয়া আছে, তার মানে এই ইউনিটের সাথে আমাদের 800 গুণ হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাবো অ্যাকচুয়ালি 40,000 মোট ভোট, ঠিক আছে। দেখো 40,000 মোট ভোট আমি কোথা থেকে পেলাম। দেখো যদি আমাকে প্রশ্ন চাই 20% ভোটদানে বিরত ছিল, তার মানে দিতে গিয়েছে কজন, 1/5 জন দিতে আসেনি, তার মানে দিয়েছে কত, 4/5। 12.5% ভোট অবৈধ ঘোষণা করা হয়, অর্থাৎ বৈধ হবে কত, 1/8 দিতে আসেনি, মানে অবৈধ হয়েছে, তার মানে 7/8 হয়েছে আমাদের বৈধ। আর তারই মধ্যে যে জিতেছে সে পেয়েছে 20% ভোটে মার্জিনে জিতেছে, তার মানে জয়ী হয়েছে এত পার্সেন্ট ভোট পেয়ে, এত ভোটে জয়ী হয়েছে। তাই আমি করেছি কি, এদেরই 1/5 করে দিয়েছি, আর সেটাই হয়ে গেছে আমাদের অ্যান্সার। তাহলে উপরে যে ভ্যালুটা বেরোলো সেটা বেরোলো আমাদের কত, জয়ী ভোটের পরিমাণ, জয়ী কত ভোটে জয়ী হয়েছে। আর নিচেটা পেলাম কি, মোট ভোটের সংখ্যা। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে গেল কত, 40,000। ঠিক পরবর্তী প্রশ্নে আমাদের বলে দিয়েছে যে একটি নির্বাচনে 2 জন প্রার্থী অংশ নেন, 20% ভোটার ভোটদানে বিরত থাকেন এবং প্রদত্ত ভোটের মধ্যে 600 ভোট অবৈধ ঘোষণা করা হয়। দেখো আগের প্রশ্নে এখানে বলে দিচ্ছিল 12.5% ভোট অবৈধ, কিন্তু এখানে 600টি ভোট অবৈধ, অর্থাৎ দুটোর ভিতরে তফাৎ হচ্ছে, এখানে যে পার্সেন্টেজে ভোট অবৈধ বলছিল, আর এখানে সংখ্যায় ভোট অবৈধ বলছে। তাহলে আমরা কি করব, 20% ভোটদানে বিরত ছিল, তাহলে মোট ভোটার আমি x ধরি, তার ভিতর 20% দিতে আসেনি, বিরত ছিল মানে দিতে আসেনি, 20% মানে হচ্ছে 1/5, 20% মানে 1/5, অর্থাৎ 5 জনের ভিতরে একজন দিতে আসেনি, তাহলে দিয়েছে কত, 4/5, দিয়েছে কত, 4/5। আর 600টি ভোট অবৈধ হয়েছে, তার মানে আমাদের যদি বলি দিতেই এসেছে এতজন, তাহলে 600টি ভোট অবৈধ হয়েছে, তাহলে অবৈধকে আমি বাদ দিয়ে দিই, 600টা ভোট আমি বাদ দিয়ে দিলাম, কারণ এই ভোটটা আমার অবৈধ হয়েছে। তার মানে বৈধ ভোট কত, তাহলে এইটুকু হচ্ছে বৈধ ভোট। সেই বৈধ ভোট কতটুকু হবে, এইটুকু। আচ্ছা, তারপর বলছে কি, যে বিজয়ী সে বৈধ ভোটের 75% পেয়েছে। যে বিজয়ী সে বৈধ ভোটের 75% পেয়েছে, এর মানে যে হেরেছে সে কত পার্সেন্ট পেয়েছে, সে 25% পেয়েছে। অর্থাৎ যে জয়ী উইনার পাচ্ছে 75%, আর যে লুজার সে পাচ্ছে 25%। তাহলে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 50%-এর, আর 50% মানে 1/2, অর্থাৎ মোট বৈধ ভোটের সে 1/2 ভোট পেয়ে সে জয়ী হয়েছে। তাহলে এই হচ্ছে মোট বৈধ ভোট, আর তার 1/2 পেয়ে সে জয়ী হয়েছে, অর্থাৎ সে জয়ী হয়েছে কত পেয়ে, 1,500 ভোটে জয়ী হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের 1,500, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি কাটাকুটি করি, দেখো এই 1/2টা এপারে যখন আসবে তখন কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তার মানে 4x/5 মাইনাস 600 ইকুয়ালস টু 3,000। এই 3,000টা যখন, এই 600টা যখন এপারে আসবে তখন কত, 3,600 হয়ে যাবে। তাহলে 4x/5 সমান 3,600। তাহলে যদি আমি কাটাকুটি করি, 4 9 36 900, তাহলে এক্সের ভ্যালু কী হবে, 5 9 45, অর্থাৎ 4,500। অর্থাৎ মোট ভোটার সংখ্যা আমাদের কত হবে, 4,500। তো আমাদের জানতে চাই যে মোট ভোটার সংখ্যা কত ছিল, তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 4,500। আশা করছি এই ধরনের অঙ্কটা তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। দেখো ঠিক পরবর্তী অঙ্কে বলে দিয়েছে একটি নির্বাচনে 2 জন প্রার্থী অংশগ্রহণ করেন, 10% ভোটার তাদের ভোট দেবে না ঠিক করে। তাহলে 10% ভোট দেবে না। আচ্ছা দেখো, মোট ভোটার 100, তার ভিতরে 10% দেবে না, তাহলে দেবে কতজন, 90 জন ভোট, এবং 60টি ভোট ঘোষণা করা হয় অবৈধ। তাহলে 60টা ভোট কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে। দেখো তাহলে এই 90%-এর ভিতরে
60টা ভোট কিন্তু আমাদের অবৈধ হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য এটাকে আমি রেখে দিচ্ছি। অঙ্ক সুবিধার্থে আমি কিছু ডেটা ম্যানিপুলেট করতে পারি, কিন্তু অ্যান্সার আমাদের ঠিকই হয়ে যাবে। ঠিক আছে, দেখো 90 জন আছে, তা 60টা ভোট অবৈধ হয়েছে এবং বিজয়ী প্রার্থী ভোটার তালিকার 47% ভোট পেয়েছে। তাহলে বিজয়ী প্রার্থী ভোটার তালিকার 47% পেয়েছে, তাহলে ভোটার তালিকা কত আছে 100, তার ভিতর 47% পেয়েছে। তাহলে যে জয়ী সে পাওয়ার কথা কত? তাহলে 90-এর ভিতরে 47টা পেয়ে গেছে কে? যে জয়ী। তাহলে যে হেরেছে সে কত পেয়েছে নিশ্চয়ই? তাহলে 43টা, হ্যাঁ কি না? যে লুজার সে পেয়েছে 43টা, যে উইনার পেয়েছে 47টা, কারণ ভোটার লিস্টের বলেছে সেই জন্য 47 লিখেছি। যে লুজার বাকি এই 90টা ভোটের ভিতরে 43টা পাবে। তার মানে এদের মধ্যে পার্থক্য হচ্ছে কত? 4 ইউনিটের, 4 ইউনিটের। আর 4 ইউনিটের ভ্যালু আমাদের বলে দিয়েছে 308 ভোটে জয়ী হয়, তার মানে হিসেব মতো হয় 308। কিন্তু যেহেতু এই -60টা আমি এখানে বাদ দিয়েছি, তাহলে এখানে -60টা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের হবে কত অ্যান্সার? 248। অর্থাৎ 248-এর ভ্যালু হচ্ছে 6, তাহলে 62 গুণ করে দেওয়া আছে। তার মানে আমাদের ভোটার তালিকার মোট ভোটার সংখ্যা জানতে চেয়েছে, তাহলে এর সাথে কত গুণ করে দেবো? 62 গুণ করে দেবো। তার মানে আমাদের অ্যান্সার আসবে 6200। তাহলে 6200। তাহলে আমাদের প্রশ্নই জানতে চেয়েছে মোট তালিকায় মোট ভোটারের সংখ্যা কত ছিল, তাহলে মোট ভোটারের সংখ্যা হবে 6200। আশা করছি তিন ধরনের অঙ্ককেই আমি একটু ভালো করে বোঝাতে পেরেছি। কারণ দেখো, প্রথমে অঙ্কটা ছিল কিন্তু 12.5% ভোট অবৈধ, পরবর্তীকালে বলে দিয়েছে 600টা ভোট অবৈধ, আর পরবর্তীকালে বলে দিয়েছে ভোটার লিস্টের ওপর অঙ্ক দিয়েছে, যে ভোটার লিস্টের ভোটার তালিকার, এখানে বলছে দেখো ভোটার তালিকার 41% ভোট পায়। কিন্তু আগের অঙ্কগুলোতে ছিল, আগের অঙ্ক ছিল বিজয়ী ভোট বৈধ ভোটের 75% পায়, কিন্তু পরেরটাতে দেখো ভোটার তালিকার 47% ভোট পায়। তাহলে কিন্তু এই প্রসেসে করবো আর সবচেয়ে তাড়াতাড়ি করে দেবো। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ।